দুনিয়ার মানুষেরা প্রথম বেতনে তুমি চাকরির টাকা পাইছো, এই চাকরির টাকাটা তুমি কারে দিবে? মাদ্রাসায় দিবে না, মক্তবে দিবে না, পীর সাহেবের দিবে? আল্লাহ বলেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, প্রথম বেতনের টাকা তোমার মা, ঠিক আছে, তোমার আব্বার কাছে দাও। সিল্লাকাল আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা, এই কানে মার বাঙ্গ বেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কানে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কি আধা ঘন্টা সময় দিবেন? না রে, একটু জোরে তাকবীর দিতে হবে, মানুষের বুঝার লাগবে যেন আমরা আছি। নারাই তাকবীর, এক গ্লাস পানি আনতে বল। নারাই তাকবীর, কোরআন হাদিস শিখাবে, আলেম ওলামা শিখাবে। তাহলে আমি বলতেছিলাম ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, প্রথম বেতনে টাকা এনে আপনি আপনার মা বাবাকে দিবেন, সুবহানাল্লাহ বললেন না? এরপরে আপনার ভাই, আপনার 4-5টা ছেলে পড়াশোনা করাতে পারতেছে না, তোমার ভাইয়ের কাজের কোনো জিনিস নাই, তোমার ভাইয়ের জন্য 50,000 টাকা দিয়ে একটা ব্যান কিনে দাও, সে যেন ওখান থেকে আপনার রিজিকের পথ বাদাম বের করতে পারে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আল্লাহ নবীরে জানা দিলেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি। বন্ধু, আপনার উম্মতকে বলে দিবেন কোন খাদে খাদে তারা এই ধরনের কাজ করবে। আপনার পুনের মেয়েকে বিয়ে দিতে পারতেছে না টাকার অভাবে, ওই জায়গা তুমি 50,000 টাকা দাও, এ কথা কার? জোরে কর। আল্লাহ বলতেছেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি। এরপরে তোমার ভাইয়ের একটা বিয়ার উপযুক্ত হয়েছে, টাকার অভাবে বিয়ে দিতে পারতেছে না, তুমি ওখানে 50,000 টাকা দাও। সুবহানাল্লাহ, তো জোরে কর। তারপরে মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, মক্তবে দান করো, কোনো অসুবিধা নাই, কিন্তু নিজের ভাই, মা বাবা, ভাই বোন এদেরকে দেখতে হবে। কথা কার? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বাদান 3 দিন বাদান বাড়ি ছিলেন না, নবীর মাও নাই, মাতৃগর্ভে তো বাবা বাদান মারা গেছে। আমার নবী বাদান দাদার কাছে বাদান লালিত পালিত হইছে। মা মৃত্যুর পরে আমার নবীকে কে দেখাশোনা করবে? দাদার কাছে লালিত পালিত হয়েছে। দাদা 3 দিন বাড়িতে নাই। আমার নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে, কেউ বাদান খাবার দেয় না। রাত্রি বাদান প্রভাত হয়ে গেছে, এক রাত একদিন হয়ে গেছে। সকাল 10টা বাজে আমার নবীর পেটে বাদান খাবার নাই, একদিন এক রাত চলে গেছে, পরের দিন রাত সকাল বাদান 10টা বাজে। আমার নবীর একটা চাচাও চাচিও বাদান আমার নবীকে খাবার জন্য ডাকে না। এতিম দেখিলে তুমি মিষ্টি কথা কইও, ও গরিব মানুষ দেখলে তুমি মিষ্টি কথা কইও, এতিম দেখিলে মাথায় হাত বুলাইয়া দিও। আমার নবী মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ 3 দিন ধরে দাদা নাই, এক রাত একদিন হয়ে গেছে আমি খাবার খাই না, এখন বেলা বাজে 10টা, ক্ষুধার যন্ত্রণায় আমার নবী সহ্য করতে পারতেছে না। আমার নবী চাচা চাচির ঘরে দরজার কাজ দিয়ে যায়। আমার নবী মনে মনে চিন্তা করতেছে, ঘরের পাশ দিয়ে গেলে আমার চাচা আমাকে ডাক দিবে, আমার চাচি ডাক দিবে, মোহাম্মদ এক লোকমা খাবার খাও। আমার নবী যে বাদান খাবার খাবে, আমার নবী
নবীর বাদান বাপ চাচা ছিল বাদান 8 জন, নবীর বাবা মারা গেছে, এখনো 7 জন চাচা দুনিয়ায় বাদান জীবিত আছে। আমার নবী এক এক করে 7 চাচার ঘরে দরজার কাছ দিয়ে যায়, কেউ বাদান ডাকে দেয় না, এক মুষ্টি খাবার আমার নবীরে দেয় না। আমার নবী চোখের পানি ফেলে কান্দের বলে, আল্লাহ মাতৃগর্ভে আমি বাবা হারাইছি, 6 বছর বয়সে আমি নবী মা হারাইয়ে এতিম হইছি। আজ প্রায় 1 রাত 2 দিন হয়ে যাচ্ছে আমি তো অনাহারে রয়েছি, কেউ আমারে খাবার দেয় না। আজকে যদি আমার মা যদি বেঁচে থাকতো, বাবা যদি বেঁচে থাকতো, আমি নবী আর আমার এত কষ্ট করতে হতো না। সিল্লাপাল আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবী মক্কার অলি গলি দিয়ে বাদান করে, আমার নবীর পা বাদান মাটির থেকে বাদান এরকম করে ছেঁচড়ে যায়, পা বাদান তুলতে পারে না, কুদর যন্ত্রণায় নবী পা উঠছে না। আমার নবী বাদান কান্দে, শেষ পর্যন্ত আমার নবী কুদর যন্ত্রণায় সহ্য করতে না পারিয়ে বালির মধ্যে মাটির মধ্যে উপর হয়ে শুয়ে আমার নবী পিঁপড়ে পিঁপড়ে বাদান কান্দতেছে। ও বাদান 2 দিনের দিন নবীর দাদা যখন আসে বাড়িতে, সে জিজ্ঞেস করে আমার লাতি মোহাম্মদ কই? বলে জানি না। আবু লাহাবকে বলে আমার নাতি কো? জানি না। আবু লাহাবকে বললো জানি না আমার নাতি কোথায় গেছে। ও বাদান আমার নবী বাদান খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে যা লক্ষ্য করে দেখে আমার নবী আপনার মাটির মধ্যে উপর হইয়া শুয়ে আমার নবী আব্বা আব্বা আম্মা আম্মা বলে কাঁদতেছে। এমন সময় আমার নবীর দাদা চলে গেলেন, যাইয়া আমার নবীর পাশে যাইয়া মোহাম্মদ বলে ডাক দেয়। আমার নবী শুধু কান্দে, আঁটু গাড়ি দিয়ে বসিয়ে এবার নবীর দাদা আমার নবীর মাথার উপরে হাত বুলায়। আমার নবী অমনি বাদান মুখটা নাদার দিকে দিয়া আমার নবী টাচ টাচ করে চোখের পানি ফেলে কান্দে। নবীর দাদার চোখের পানি বাদান ধরে রাখতে পারলেন না। এবার নবীর দাদা বলে, ভাই মোহাম্মদ তুমি কেন এই জায়গা? নবী কান্দে আর বলে, দাদা মাতৃগর্ভে আমি আব্বা হারাইছি, আব্বা দেখি না। 6 বছর বয়সের সময় আমি নবী মা হারাইছি। ও দাদা তুমি 3 দিন বাড়ি ছিলে না। দাদা গো আজ 2 দিন ধরে আমি অনাহারে রইছি, আমাকে কেউ 1 লোকমা খাবার দেয় না। আমি আমার চাচা চাচির ঘরে দরদার পাশ দিয়ে ঘুরি, সকলেই তো খাবার খায়, কিন্তু আমি মোহাম্মদ আমাকে মোহাম্মদ বলে ডাক দেয় না, 1 মুষ্টি খাবার। দাদা গো আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে মক্কার অলি গলি ঘুরে ঘুরে বেড়াই, আমি এতিম বলিয়া কেউ আমাকে 1 লোকমা খাবার দেয় না। যার মা নাই, যার বাবা নাই, সেই মার ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে তার কলিজা আঘাত লাগে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসে। আমার ভাইরা, আমার নবী দাদা হাত 2টা টান করে দেয় আর বলে, ভাই মোহাম্মদ আয় আমার বুকে আয়। নবী অমনি দাদার গলা পরে ধরলেন। নবীর দাদা আমার নবীর কপালে চুমো দিয়ে বলে, ভাই মোহাম্মদ তুমি কষ্ট পাইছো? আমার নবী পেটে হাত দিয়ে দেখে নবীর পেটটা বাদান পিঠের সাথে বাদান লেগে গেছে। আমার নবী দাদা নবীকে কোলে নিয়ে বলে, ভাই মোহাম্মদ আজ আমি 3 দিন ধরে বাড়িতে নাই রে ভাই, আর তোমাকে এইরকম করে কষ্ট দিল। আমার নবীর দাদা আমার নবীকে কোলে নিয়ে বাড়িতে আসিয়া নবীর দাদা বাদান আপনার খাবার নিয়ে আসিয়া আমার নবীর সামনে নবীকে কোলের উপরে বসাইয়া আমার নবীর মুখে খাবার তুলে দেয়, আর আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। দাদা বলে, ভাই মোহাম্মদ তুই কান্দিস না রে ভাই, তুই যদি কান্দিস আমি তোমার দাদা সহ্য করতে পারবো না। অনেক জায়গা দেখেছে বাংলাদেশের